হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই সকালবেলা আজকে প্রায় 6টা মতো, মানে সাড়ে 5টায় উঠেছি। তো সকাল থেকে আজকে একটু কাজ করছি, প্রায় করা হয় না, মানে মাঝে মাঝে একটু কাজ করি সকালে, মানে টাইম হয়ে যায় কাজে চলে যাই। তো আজকে মার একটু গা হাত পা ব্যথা হয়েছে খুব, হঠাৎ করেই শরীরটা খারাপ আর কি। তো ওই জন্য মা বললো একটুখানি কিছুটা কাজ করে গুছিয়ে দেওয়ার জন্য। তো সেই জন্যই আর কি তোমার মানে উঠোন ঝাড়টা দিয়ে নিয়ে ঘরটারগুলো মুছে নিয়ে এখন এই যে বাসনগুলো নিয়ে বসলাম, মাজা ঘষা করবো। বাসনগুলো মাজা হলেই হয়ে যাবে। আর এদিকে মানু ঘুম থেকে তুলেছি। মানুর আজকে 2 জায়গায় পড়া আছে, মানে একই বাড়িতে 2 বোন পড়াই। তো এবার তোমার মানে আঁকা পড়াটা আর ওই এমনি টিউশনি পড়ায় আর কি। তো সেখানে প্রথমে সকালে আগে বইয়ের পড়াটা পড়াবে, তারপরে আঁকাটা করাবে একদিনেই। তো প্রায় এরকম 12টা সাড়ে 11টা বাজবে বাড়ি আসতে। তো মানুষকেও বলছি ব্রাশ করে নেওয়ার জন্য, তো উনি ঘুম থেকে ওখানে উঠে বসে আছে। আর এদিকে দেখো কাকিমা এসছে ছাই ফেলতে। তো মানুষের সাথে কী করছিল কি জানি, অতটা আমার মনে নেই। আর এদিকে আমার কিন্তু মানে ঠান্ডা লেগেছে, গলাটা একটু খারাপ বলেই মানে ভয়েসটা কেমন আসবে জানি না। তো যাই হোক, চলো বাসনগুলো মাজলেই আমার হয়ে যাবে। তো দেখি আজকে একটু তাড়াতাড়ি কাজে যাব, আর খুব সম্ভব একটু তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করব, কারণ বাড়িতে কাজ আছে, যেহেতু মার শরীরটা খারাপ বলছে ওই জন্য আর কি। তো এদিকে মানু তো সেই থেকে বসে, এই দেখ দাদু মাছ নিয়ে এসেছে। আমি এই মাছে হাত দেবো না, তুমি এদিকে এসো। সকালবেলা আসলে তো হাত দেওয়া যাবে না। এখন কত বড় দেখছিস, সিলভার কাপ, পুরো জ্যান্ত মাছ। আমাদের যে পুকুরে স্নান করে সেই পুকুরে মাছ ধরছিল, বাবা গেছিল, তো ওই জন্য বাজারে গিয়ে কি করবে এখান থেকে নিল। হ্যাঁ, হেদের পুকুর। কি পুকুর? হেদের পুকুর। হ্যাঁ, রাতুলের পুকুর। আমি শুনলাম হেদের পুকুরে। তোমরা ভালো বলতে পারবা। তো যাই হোক, তাহলে অন্য পুকুর থেকে, এই পাড়াই পুকুর আর কি। বড় একখান মাছ, আর বাজারে যাওয়া লাগলো না সকাল সকাল। না এবার তুমি ওঠো, তোমার আজকে 2 জায়গায় পড়া আছে। ওঠো ওঠো, থাক। ও মাছ দেখে কি হবে? ওঠো, শিখে ওঠো। আর এদিকে সেই ঘরের কাজে লেগেছে, তো আমি দেখাতেই পারি না কতটা কি কাজ হলো না হলো, কাজের জন্য সময়ই পাচ্ছে না। এই দেখো, এই গাছটায় ফুল ফুটেছে। এখান থেকে একটা বড় গাছ ছিল, সেই গাছটা আমাদের ঘর করার সময় কেটে দেওয়া হয়েছিল। এই দেখো, এই দেখে নিচে 2টো ফুল, আর এই দিকে এটা রেখে দিয়েছি আমাদের ঘরের কোনাকুনি, তো সুবিধা হবে, অনেক ফুল হবে আর কি। ও বাবা, কাজের সবাই এখন সকালবেলা কাজ দেখো, আর জল দিচ্ছে দেয়ালে বাবা আর ভাই মিলে। তুই কখন উঠলি? হ্যাঁ, তুই না ঘুমাচ্ছিলিস? তাই তাই তো দেখছিলাম আমি। তো এই যে এইদিকে এই বাথরুমের এই সাইডটা আর এই ঘরটা পুরো গাঁথনি কমপ্লিট না, মানে এইটুকু বাকি আছে। এই যে এইটুকু বাকি আছে না গাঁথনি কেন? এইটা না এইটুকুই। ও, তো যে মানে এই দিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর সামনের দিকে বারান্দা আর ওই তোমার আর কি মানে এই ঘরটা আর কি হয়ে গেছে। এবার এইখানটাই একটা বক্স মতো করা হবে, তো ওই জন্য এটা বাকি রাখা আছে। আর এই পাশের ঘরটা একদমই করা হয় না কোনো। বালিতে হবে না মনে হয়, বালি আনতে হবে তো বললো তো। হ্যাঁ, দেখি সূর্য উঠে গেছে। যাই তো জল দে, আমি নিচে নামি। ওই বাড়ির দিকে জল নেই বলো বাবা, জল দেবো এগুলো একটু ভর্তি করো। এই 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 মানুষ দোকানে যাচ্ছে এই কলগেট আনতে, তাদের নিয়ে আমি ব্রাশ করবো, শিখে যাও। তো এদিকে চল। তো এদিকে আমরা যে মানু আমি বেরিয়ে পড়লাম, সব কিছু গুছিয়ে দিয়ে। মানু পড়তে হবে, মানুর আজকে যে বললাম 2 বার পড়া আছে। ব্যাগ নিয়ে কি করো? তুমি চলো, এখন বসো, মন থাকবে না। আমি আবার তোমার নিয়ে চলে যাই। বসো বসো, পিছনে বসো। এদিকে দেখো, এই যে এখন সকালবেলা কাজের এখানে এসে সকাল সকাল পেয়ে গেলাম কেক আর একটা সেই খাস্তা মতো হবে আর কি। তো কেকটা দিয়েছে কাকিমা, কেননা ওই ভাইয়ের জন্মদিন ছিল, মানে কাকুর ছেলে আর কি জন্মদিন ছিল, তো তার জন্যই আর কি কেক রেখেছিল। তো ওই জন্য আমাকে আর ওদিকে দিল।
তো এদিকে খাওয়াচ্ছে, এই যে আপাতত নেই, খাওয়া হয়ে গেছে। রাতে পরোটা, তরকারি, কেক। আমার বাড়িটি ফাঁকা, খাই আর মোটা খাই। বড় আকার বড় আকার। কাজের থেকে বাড়ি যাওয়ার পথে একেবারে আমাদের পাড়ার দোকান থেকে একটু দই নেব, দাদুকে বললাম দিতে। চামচ দিয়েছ? যা রোদ্দুর, ঘেমে টেমে কি অবস্থা। তারপরে রাস্তার ধুলো তো আছেই, ফিরি ফিরি পাউডার। বিশাল কাজ হচ্ছে তো। দই খাবি নাই? হ্যাঁ, দেখি মুখে তাকিয়ে বল, তাকিয়ে বল। আচ্ছা, এদিকে সব দিক থেকে রান্না হচ্ছে। আঙ্কুর, কি রে মামা, তুই বাগানে কি হাওয়া খাচ্ছিস? হ্যাঁ, ঠান্ডা হাওয়া। কি রে ওই, আর এই গরমের মধ্যে কি হয়েছে? হেস, ওরম বলতে নেই দুপুরবেলা। না না, ওটা ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই। রান্না অলরেডি হচ্ছে, আর যেহেতু মিস্ত্রি খাবে তাড়াতাড়ি করছে। সরো, আমি বাসন মেজে নিচ্ছি। ওরে বাবা, বাসন মাছ দিচ্ছে, তাড়াতাড়ি যেতে হয়। আর এদিকে এই যে জামা কাপড়গুলো একেবারে বের করলাম, তো এইগুলো একেবারে দেখি একটু কাচাকুচি করে দেবো। আর বাসনগুলো আমি মেজে নিই, বাবা বসেছিল। এদিকে এটা জল ভরেছে, কি করবি? তা বের কর না, বের করতে লিখে দেবো কি করতে? সার্ফ হয়েছে তাই নিয়ে যা, একেবারে এগুলো মেজে নিয়ে করে দিচ্ছি। ঠিক আছে, আমি কাচাকুচি করবো বলে আমার মা গাদাখানি জিনিসপত্র বের করে দিচ্ছে। মা বলছে সময় পাচ্ছেন সকাল থেকে রান্না বান্না করতে করতে, তাই দিতে লাগো। তারপর দেখছি, ও ভিজিয়ে দিয়ে দাও, ভিজিয়ে দিয়ে দাও। তো এইদিকে আমি কাচাকুচি করবো বললাম, তো সে তো হয়ে উঠলো না। বাসনগুলো মেজে নিলাম, আর এদিকে মা বলছে তরকারিটা রান্না হয়ে গেছে, একটু মিস্ত্রিদের জন্য একটু তুলে দিতে ঠিক করে। তো এইদিকে এই যে সকালে যে বড় মাছ দেখালাম, ওই সিলভার কাপ, তো সেই মাছ দিয়ে আর কি আলু দিয়ে করেছে, আলু দিয়ে তরকারি। আর এদিকে আছে এই যে কালকে শাশুড়ি যে এঁচোড় দিছিল, এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়ি করা হয়েছে। এই যে হয়তো মাংসের মতো কালার লাগছে গো, মনে হচ্ছে তো রান্নাটা সেই রকম হয়েছে। ও আর এদিকে আছে এই যে উচ্ছে আলু ভাজা, আর এদিকে চাটনি। চাটনি আমাদের এখন গরমের সময় কম্পালসারি। তো দেখি একটা পাত্রে সব তুলে দিই, মা তুলে দিতে বললো কোন কোন জিনিসে দেবো। আর এদিকে ভাত আছে, দাও তুমি, দাও তুমি, দাও। ও ওরা আসবে তাহলে, তুমি তাহলে ভাত বার ঝটপট করে আমি তুলে দিচ্ছি, দাও। তো যাই হোক, এদিকে স্নান কমপ্লিট। দেখি এবার একটু খাওয়া দাওয়া করে নেবো। আর খাওয়া দাওয়া করে একটু ভাবছিলাম মানুষকে নিয়ে বই নিয়েই বসবো, কিন্তু বই নিয়ে বসতে গেলে কী হবে বলো তো, ও মানে পড়তে বসলে এখন ঘুমাবে। তো ওই জন্য ভাবছি ওকে না ঘুম পাড়াই, ঘুম পাড়িয়ে একেবারে সন্ধ্যা পর থেকে অনেকটা সময় জেগে থাকতে পারবে আর পড়তেও পারবে আর কি। তো আগে ওকে, মাকে বললাম আগে ভাত দিতে, ও আগে খেতে লাগুক, তারপরে আমরা খেয়ে দিয়ে নিয়ে ওকে শুয়ে পড়বো দেখি। তো যাই হোক চলো। তো এদিকে এখন সবাই খাওয়া দাওয়া করতে বসেছি। তোমার এই যে ভাই খাচ্ছে কি দিয়ে, এঁচোড় চিংড়ি দিয়ে। দুই ভাই দুই দিকে, মানু আর বাবার খাওয়া হয়ে গেছে। এদিকে মা বসবে। তো তার আগে এই যে এমন নিলাম এঁচোড় চিংড়ি। এই কারেন্ট চলে আসলে এবারে, তাই তো না আমার কই তাহলে, তাই তো কতটা চিংড়ি মাছ পড়েছে ভাইয়ের থালায়, দেখো। হ্যাঁ, অন্ধকারে কি হচ্ছে সব। তো এদিকে এখন সন্ধ্যা হয়ে গেছে, তো ঘুম থেকে উঠলাম প্রায় আধ ঘন্টার মতো হচ্ছে আর কি। এত পাখার মানে এত গরম লাগছে না, তো ওই জন্য বাইরে এসে বসেছি, হাওয়া দিচ্ছে বেশ ভালো। দেখো একটুখানি মানে বোঝা যাচ্ছে না অন্ধকারে, কিন্তু আওয়াজটা শুনতে পাবো হয়তো। আর এই দেখো চাঁদ, এই যে চাঁদ, হেবি হাওয়া দিচ্ছে। মা এইদিকে আছে, এই দেখো এই গাছটা হাওয়া দেখো, বুঝতে পারবে। মানে বাইরেটা বেশ ভালোই হাওয়া আছে গরম। ও এটা জাম গাছ। জাম গাছে আবার এরকম ইয়ে ধরে না, কি ধরে? ওই লম্বা লম্বা কি বলে দড়ি। ও অনেক সময় হয় বলো মা গাছে। তো মা মানু আর আমি যত বড় গল্প করছি, ওটা মোটা হবে তত ওর হচ্ছে কি টান টান হবে। যাচ্ছি।
বলছে মার ডাক। তো বুঝতে পারছো সন্ধ্যা দিচ্ছে সবাই, কারণ এখন প্রায় সন্ধ্যাবেলা। এই দিকটা একটু বসলাম, বাগান দিকটা তো হাওয়া নেই মোটে একদম, তো এই জন্য আর কি। আর মানুষ তো খুব গরম লাগছে, মশা মানুষ তো আবার খুব সরি গরম লাগছে, মানুষ আবার খুব ঠান্ডা লাগছে। দেখো মোটা একটা সোয়েটার মতো গেঞ্জি পরেছে। তো এদিকে আমরা ঘরের দিকে এসে এখন এই যে বাদাম খাওয়া হচ্ছে। খোলো দেখি, কাউকে খেয়েছে মনে হয়, ভাইটা নিয়েছিল মনে হয়, দেখো তো। থাক, বুঝতে পারছি না। বাদাম তুমি কি খাচ্ছ? গজা। গরম লাগছে প্রচুর, বাইরে বেশ ভালো ঠান্ডা। তো সারাদিন তো বাইরে বসে থাকলে হবে না, মানুষকে নিয়ে বই নিয়ে বসতে হবে। আর এদিকে আমার হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, কারণ এই দুপুরে মানে গরমের মধ্যে যাচ্ছি, পুরো ঘেমে যাচ্ছি। তারপরে এসে গা না ধুলেও হচ্ছে না, কারণ বাইরের থেকে এসে না ধুলো বালি। তো এই দুটো দিন এরকম করেছি, ব্যাস একদম গলাটা ব্যথা হয়েছে। আর এদিকে ওই নাক দিয়ে যেন মনে হচ্ছে কাঁচা জল সবসময় মানে বেরিয়েই যাচ্ছে। সকালবেলা এত বেরিয়েছে যে আমার নাক পুরো ব্যথা হয়ে গেছে, রুমাল দিয়ে আর নাকে করতে পারছি না। তার মধ্যে আর বিকালে শুয়েছিলাম, এই ওই তোমার পাখা চলেছে টানা, ওই জন্য আরও নাকটা পুরো বন্ধ হয়ে গেছে। শীতের সময় ঠান্ডা লাগলে অতটা অসুবিধা হয় না, কারণ তখন একটা ঠান্ডা লাগে সবারই প্রায়। কিন্তু গরমে লাগলে না বেশি অসুবিধা হয় আর কি, কষ্ট হয় প্রচুর। তো যাই হোক দেখি, আর আমার শরীরে চিন্তা করতে হবে না। দেখি মানুকে এবার নিয়ে বসাই, রাত পোহালেই ওর পরীক্ষা। তো যাই হোক, ও এদিকে মা আছে এখানে বসে, আর তোমার ওই ঘরের দিকে যাই দেখি। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা।